আজ নবম দিনের মতো শিক্ষকদের কর্মসূচির সমাপ্তি ঘটলো। অবশেষে একটি নতুন মোড় নিল শিক্ষকদের আন্দোলন। এবং কি সেই মোড় নিল সেই বিষয়ে আমি যদি বলি, শিক্ষকদের যে নেতা রয়েছে তিনি কিন্তু একরকম হুমকি দিয়েছে বাংলাদেশের শিক্ষা উপদেষ্টাকে। তিনি বলছেন যে এমন পরিস্থিতি দেশে চলে আসবে বা এমন পরিবেশ চলে আসবে যে দেশ আর বাংলাদেশকে দেখেনি, যা আগে কখনোই দেখা যাবে না। এমন নতুন ঘটনা ঘটানো হবে, এবার শিক্ষকগণ সেই ঘটনা ঘটাবেন। তো তারা কি ধরনের হুঁশিয়ারি দিল, কি ধরনের হুমকি দিল, কেমনই বা ঘটনা ঘটতে পারে আমাদের দেশে, সেই পরিস্থিতি নিয়ে আজকে বিস্তারিত বলবো আমি রাসেল। তো সর্বপ্রথম আমরা যদি দেখি, এখানে দৈনিক শিক্ষা .com এ একটি নিউজ রয়েছে, যেখানে হচ্ছে নতুন কর্মসূচির ঘোষণা এমপিভুক্ত শিক্ষকদের। এরা 20 অক্টোবর আজকে প্রকাশ করেছে, তারা নতুন কর্মসূচি আলোচনা করবে সেই বিষয়ে এখানে কিছু বলা হয়েছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃত্তি সহ 3 দফা দাবিতে তোমার কি রয়েছে, আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মিছিল করবেন তারা। মানে কালো কাপড় মুখে মানে ঢাকার পর তারা শাহবাগের দিকে যাবেন, তো এই মিছিলটা করবেন। কিন্তু সবচেয়ে বড় চমক নিউজ হলো jagnews24.com এ, যেখানে বলা হয়েছে শিক্ষক নেতার হুঁশিয়ারি, 22 অক্টোবরের পর এমন পরিবেশ হবে যা আগে বাংলাদেশে দেখিনি। মানে বাংলাদেশে ভয়াবহ একটি পরিস্থিতি আসতে চলেছে, ভয়াবহ একটি তোমার শিক্ষকের একটা পরিণতি আসতে চলেছে। এখন এখানে কি হবে, কে ভেঙে পড়বে? শিক্ষকগণ কি অবশেষে হেরে যাবে, নাকি আমাদের শিক্ষা উপদেষ্টারা হেরে যাবে? যদিও আমার সর্বশেষ তথ্য অনুসারে আমি যতটুকু জানি যে শিক্ষা উপদেষ্টারা কিন্তু 5% বৃদ্ধি করতে রাজি হয়েছে, কারণ তাদের কাছে বর্তমান বাজেট নেই। এবং বলা হয়েছে পরবর্তীতে বাজেট বাড়লে আরো 5% বৃদ্ধি করা হবে। তার মানে টোটাল 10% বৃদ্ধি করার কথা কিন্তু এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন। কিন্তু সেখানেও আমাদের শিক্ষকগণ রাজি হননি। অর্থাৎ তারা কি করতে চলেছে, তাদের দাবি কি আমরা মোটামুটি সবাই জানি। আমি একটু নিচের দিকে দেখবো, সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। বলা হয়েছে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে 22 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে শিক্ষকদের ঢাকায় এনে যমুনায় ঘেরাও করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেছেন যে 22 অক্টোবর মানে একটা আলটিমেট দিয়েছে যে 22 অক্টোবরের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে, তারা যে দাবিগুলো এখন পর্যন্ত করেছে সেই দাবিগুলো যেন নিঃসন্দেহে কোনো সত্য ছাড়া তোমাকে কি করা হয়, সেটার উপরে প্রজ্ঞাপন জারি করা হয় যে হ্যাঁ তাদের দাবি মেনে নেওয়া হলো। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কি হবে? বলা হয়েছে সোমবার 20 অক্টোবর মানে আজকের কথা বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশন ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। তো আজকে কিন্তু তারা অনশন করেছিল, লাস্টে একটা ভিক্ষা এরকম মানে ভিক্ষু আন্দোলন, এরকম একটা আন্দোলনও তারা করেছিল। তাহলে দুইটা আন্দোলন তারা মানে এমনি 9 দিন ধরে আন্দোলন করছে, বাট এই দুটো বেশি চামচমক। অধ্যক্ষ আজিজি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তোমার কি আলমগীর অনুরোধ করার পরও যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে সচিবালয়ে প্রত্যেকটা পয়েন্টের অবস্থান নেওয়া হবে। এখানে আসলে বিএনপি কি করতে যাচ্ছে আমি জানি না, বাট উনি কিন্তু এই কথাটা বলছেন যে মির্জা ফখরুল কিন্তু বলছেন যে হ্যাঁ শিক্ষকদের দাবি সঠিক এবং তাকে দিতে হবে। এখন বর্তমান যিনি রয়েছে সেটা তো আসলে বিএনপিও না, আওয়ামী লীগও না, বা অন্য কোনো টিম না, ডক্টর ইউনূস সাহেব তার কারো পক্ষপাতী না। তো এখানে মির্জা ফখরুল সাহেব কিন্তু শিক্ষকদের হয়ে কিছু কথা বলছিলেন, এবং যে আজিজি সাহেব রয়েছে অধ্যাপক আজিজি, তিনি কিন্তু বলছেন যে ওনার মতো নেতা বলার পরেও যদি এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্ট ঘেরা করবো। সচিবালয় কোথায় অবস্থিত? যমুনাতে। বলা হয়েছে আমরা দেখবো আবরার সাহেব অর্থাৎ হলো শিক্ষা উপদেষ্টা, যিনি সেই শিক্ষা উপদেষ্টা শিক্ষকের বুকের উপর দিয়ে কিভাবে সচিবালয়ে প্রবেশ করেন। তিনি বলেন আমাদের সিদ্ধান্ত হলো আগামী 22 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয় যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশে আগে কখনো দেখিনি। মানে এমন খারাপ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে যা আগে কখনোই দেখা যায়নি। সবাইকে ঢাকায় এনে যমুনা আমরা ঘেরাও করব, কেউ ঠেকাতে পারবে না। আসলে এখানে এই ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছে এটা টোটালি তাদের নিজস্ব বিষয়, এখানে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট আই হোপ যে এটা একটা হুঁশিয়ারি, একটা হুমকি বলতে পারি আমরা, যে একটা আলটিমেট দিয়েছে সরকারকে যে আপনাদের এটাকে মানতেই হবে, কোনো অপশন নাই। যদি আমি শিক্ষা উপদেষ্টার কথা বলি বা আসিফ নজরুলের কথা বলি, ওনারা কিন্তু বলছে যে আমাদের কাছে বর্তমান বাজেট নেই। এখানে শিক্ষকদেরও কিছু কথা বাহুল্য, শিক্ষকরা বলেছে তাদের ট্রেনিং সম্পর্কে
প্রায় 35 লক্ষ কোটি টাকা সম্ভবত, এরকমই হয়তো 35 কোটি টাকা বা 35 লক্ষ কোটি টাকা এরকমই কিছু একটা বাজেট করা হয়েছে। শিক্ষকদের মধ্যে অনেকে বলছে যে এই বাজেটটা যদি না করে এই বাজেটের মধ্যে কিছু পরিমাণ বাজেট যদি আমাদের বেতনের সাথে মানে যেটা চলছে আর কি, যে আন্দোলন চলছে সেখানে যদি পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয় তাহলে শিক্ষকগণরা আরো বেশি খুশি হবেন। যদিও শিক্ষকদের এই কথাটা আমার আসলে অনেকটা ভালো লাগছে, কারণ ট্রেনিং আসলে কি ট্রেনিং করছে কি না করছে, তো শিক্ষকদের ট্রেনিং এর অনেক অংশ নাকি মানে কমিশন হিসেবে খাচ্ছে হলো আমাদের সরকারের কিছু সদস্যগণ, এরকম অভিযোগ কিন্তু করেছেন আমাদের শিক্ষক কমিটি। আমরা বেশ অনেক জায়গায় এই বিষয়টা দেখতে পেরেছি। আচ্ছা, অপরদিকে আমি একটু কথা বলি। শিক্ষকরা আজিজি বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে, যেমনটা আমি বললাম যে প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। শিক্ষক ভাইদের অনুরোধ করব প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। মানে তারা বলছে যে শিক্ষকদের যেন কোনো প্রশিক্ষণ না নেওয়া হয়, প্রশিক্ষণ হিসেবে যে বাজেটটা আছে, আমি যেমনটা বললাম যে কিছু কিছু শিক্ষকদের কথা আছে যে শিক্ষকদের বাজেট করা হয়েছে, সেই প্রশিক্ষণটা বাদ দিয়ে সেই বাজেটটার মধ্যে কিছু অংশ যেন এখানে বৃদ্ধি করা হয় এমন দাবি তাদের। আচ্ছা, আমার শিক্ষা উপদেষ্টা যিনি অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আগামীকাল দুপুর 12টার মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে অবস্থান নিব। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের নিউজ। আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা, এখানে কি কি বলা হয়েছে, তো কি ধরনের হুমকি দেওয়া হয়েছে সেটাও ক্লিয়ার করছি, শিক্ষকরা কি চাচ্ছেন, উপদেষ্টারা কি বলছেন, সকল কিছু কিন্তু তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আর কোনো সমস্যা তোমাদের এই বিষয়ে নাই। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করব। কমেন্ট সেকশন রয়েছে, শিক্ষকরা আপনারা আপনাদের দাবিগুলো জানাতে পারেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।